নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। ৩৬ বছরের র্যাঙ্কিং ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রকাশ হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। উড়িষ্যায় দলীয় প্রচারে বিজেডি সরকারের কড়া সমালোচনা মুখ্যমন্ত্রী হিমন্তের। কান্দিগ্রামে বলেরো স্কুটি সংঘর্ষে গুরুতর আহত বাবা ও ছেলে। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। ৩৬ বছরের পরম্পরার অবসান ঘটিয়ে কোনো র্যাঙ্কিং ব্যবস্থা ছাড়াই আজ ঘোষণা হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবারের ফলাফলে নেই কোনো শীর্ষস্থান দখলের পরম্পরা। এই ধারা এখন থেকে বজায় থাকবে অসমে। ৩৬ বছরের পরম্পরার অবসান ঘটিয়ে এবার থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। ১৯৮৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শীর্ষস্থান দখলের পরম্পরা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, কিন্তু এ বছর থেকে এই ব্যবস্থা তুলে নেওয়ায় অন্যান্য বছরের মতো এবার ফলাফল প্রকাশ হওয়ার পর তেমন উৎসাহ দেখা যায়নি অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে। মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও নজর কাড়া ফলাফল করেছে কাঠিগড়ার জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরীক্ষার্থীরা। এবার স্টার লেটার ও ডিস্টিংশন ছড়াছড়ি এই স্কুলে। বাণিজ্য ও কলা বিভাগে ৩১ জন পরীক্ষায় বসে ৩১ জনই পাশ করেছে। কলা বিভাগে ৮৯.২০% নম্বর পেয়েছে মধুপ্রিয়া চক্রবর্তী এবং বাণিজ্য বিভাগে ৮৫.৪% নম্বর পেয়েছে তুষার রাউত। এছাড়াও উভয় বিভাগে স্টার লেটার ও ডিস্টিংশন রয়েছে। স্কুল পরিচালন কমিটির পক্ষে বিশ্বজিৎ মালাকার, অধ্যক্ষ দিদারুল করিম ছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা জানান এদিন। This year, total 31 students appeared from our institution, 100% result, and we have two stream, arts and commerce. In the arts stream, out of 18 passed, 100% result, and among these 18, one student, Madhupriya Chakravarti, she got distinction marks, and total 6 students got star marks. Out of 13 passed, 100% result in commerce stream also. One student, Tushar Raut, got distinction marks. 7 students got star marks, and out of 13, 12 students got first division mark. Only one student got second division mark. There is no third division students at all. And total letter, 31 students got 74 total letter marks. In the art stream, Madhupriya Chakravarti, she scored 89.20 mark. That is highest in Katigora and surrounding area. Second, Mehrun Nisa, she got 84%, and 3 students, they parallelly scored same mark. Siddhika Begum, Smita Bhattacharjee and Tahmin Bahar Chaudhary, they scored 80.40 marks. And in the commerce stream, Tushar Raut got 85.4% marks and 5 letters in all subjects. জেসি বুসের পক্ষ থেকে এই রেজাল্ট যেটা, এটা কেবলমাত্র জেসি বুস কলেজেরই রেজাল্ট নয়, আমরা বিশ্বাস করি এটা সমগ্র কাটিগড়াবাসীর রেজাল্ট। এই জেসি বুস সিনিয়র সেকেন্ডারি স্কুল বিগত 2015 থেকে যেভাবে ধারাবাহিকতার সহিত রেজাল্ট দেখিয়ে আসছে, এই বছরও অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো রেজাল্ট করতে পেরেছে। স্কুলের পক্ষ থেকে আপামর কাটিগড়ার জনসাধারণ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকে 100% রেজাল্ট হয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 28 ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন 2টা এবং থার্ড ডিভিশন 1টা, টোটাল 74 লেটার্স। যেটা আমাদের এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনের উপর গিয়ে আমাদের রেজাল্ট হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী। আমরা যে লক্ষ্য নিয়ে এখানে স্কুলটা শুরু করেছিলাম, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। উচ্চ মাধ্যমিকে 100% ফলাফল কাঠিগড়ার হলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে। কলা বিভাগে 13 জনের মধ্যে 13 জনই উত্তীর্ণ হয়েছে। বাণিজ্য বিভাগে 6 জনের মধ্যে 6 জনই উত্তীর্ণ। উভয় বিভাগে 3টি স্টার ও 9টি লেটার রয়েছে। অসমে লোকসভা নির্বাচন সম্পন্ন হতেই বহিরাজ্য দলীয় প্রচার অভিযানে ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ উড়িষ্যার মালাকানগিরিতে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচার চালান হিমন্ত। উড়িষ্যার নবীন পট্টনায়ক
নেতৃত্বাধীন বিজেডি সরকারের কড়া সমালোচনা করে কেন্দ্র সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চাইলেন মুখ্যমন্ত্রী। माताओं को क्या मिलना चाहिए? छत्तीसगढ़ में महीना 1000 रुपया, असम में 1250 रुपया महीना, लेकिन उड़ीसा में हम लोग क्या बोल रहा हूं कि भाई जो हो गया, अभी हम माताओं को 50,000 रुपया देगा एक साथ, 2 बार में आप लोग विड्रॉ कीजिए, एक बार 25,000 तार परे साले 25,000 টাকা। ভালো হবে কি না ভালো হবে? ভালো হবে কি না হবে? নবীন বাবু কি দে এরকম কিছু দে? फ्री चावल तो मोदी जी देता है। अरे फ्री चावल मोदी जी देते हैं, चावल कौन देते हैं? चावल मोदी जी देते हैं। नवीन बाबू क्या देते हैं? नवीन बाबू जो भी देना है खाली पंडियान को देता है और किसी को नहीं देते हैं। अपना जो प्यार मोहब्बत है वो उड़ीसा का लोगों को नहीं देता है, वो खाली पंडियान को ही देते हैं, है ना? उड़ीसा में कितना करोड़ लोग हैं? 4.5। तो नवीन बाबू 4.5 को लोगों को प्यार मोहब्बत नहीं देता है, खाली पंडियान को देता है। রয়েছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। বদরপুর কান্দিগ্রামে গতকাল এক যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও ছেলে। বলেরো গাড়ির সঙ্গে তাদের স্কুটির মুখোমুখি সংঘর্ষ বাধে। সড়কে ছিটকে পড়েন আতাউর রহমান আর তার ছেলে জুনায়েদ আহমেদ। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। আমরা কালাইন থেকে यार আইতে যাব একদম রাইট সাইডে यार বলেরা একজন সাডেনলি আইসো অপোজিট সাইডে আয়া এমন জিনিস ধাক্কা মারছে আমি কই আমার বাবা কইতাছি না বাট আমি খুশি থাকা অবস্থা আমার আব্বা আমি দেশে তো ঢুকে কোন আইসে বলেরা পর্যন্ত হসপিটাল বলে হই দিতে পারি না এই বাবা সব কিছু ঠিক और एक बोलेरो की तो स्पीड है इधर ब्रेक नहीं कुछ नहीं ये हमारी से हमरा कराइन था गया यार अपना प्रोग्राम में पहला बोलेरो ये बहुत धक्का मारছে আমি একদম নরমালি এটলিস্ট 30 স্পিডে আসলাম আমি একদম রাইট একদম সাইড লইছে यार মারছে আমার আব্বা আর আমি बोलेरो রং সাইড আসলে বলে আমরা তো আমার আগে লেফট সাইডে দিয়ে বাম সাইডে দিয়ে আপনারা কেন যাওয়া থাকলা? আমরা বাড়ি থেকে যাই। বাড়ি কোন জায়গা? বাসায়। বাসায়। কংগ্রেস আমলে জুরাতালি দিয়ে কাজ করার জন্য আজ এমন বেহাল অবস্থা শিলচর কালাইন সড়কের শিববাড়ি রোডের কিছু অংশ। গতকাল বিকেলে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাস্তার বেহাল অংশটি পরিদর্শন করে এই মন্তব্য করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক বলেন, শিববাড়ি রোডের এই বেহাল অংশটি সংস্কারের মুখ্যমন্ত্রীর বিশেষ গুরুত্ব দিয়েছেন, শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান তিনি। স্বাভাবিকভাবে মডেল কোড অফ কন্ডাক্টটা অনেক কিছু
ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না, ডিক্লেয়ার করা সম্ভব হয় না, যদিও এখনও মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। যাই হোক, নির্বাচন পরবর্তীকালে আপনারা জানেন যে তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য দল নির্দেশ দিয়ে আমাকে চলে যেতে হয়েছে দুধনই কনস্টিটিউয়েন্সিতে দায়িত্ব নিয়ে। আগামীকালকে আমাকে আবার ওয়েস্ট বেঙ্গলে, এভাবে শুধু আমি না, সকল বিধায়ক দলের কার্যকর্তারা যাচ্ছেন, গিয়ে কাজ করছেন। কিন্তু তার মধ্যেও যখন শিলচর কালাইন রোডের এই যে সিঙ্কিং জোন, এই সিঙ্কিং জোন নিয়ে বিধানসভায় বিধায়ক হিসাবে প্রথম দিন থেকে আমি সরব ছিলাম, আর আজকে পর্যন্ত সরব আছি। কথা হয়েছে যে মানুষের যে সাফারিং, সেই সাফারিংসের দিকে মাথায় রেখে আমি একটা নিজে রাত্রিবেলা ভিডিও বানিয়ে আমি আমাদের সিএম স্যার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমি রিকোয়েস্ট করেছিলাম। স্যার সাথে সাথে ভিডিওটা দেখে, আপনারা জানেন যে নির্বাচনের মধ্যেখানে স্যার আপনার এই যে ইয়েতে এসেছিলেন হাতিচোরা বাগানে, ওইখানে দেখে উনি সাথে সাথেই ওনার মোবাইল থেকে চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন, আমাকে বলেছেন যে কথা বলার জন্য। চিফ ইঞ্জিনিয়ার মহোদয়কে আমি অবগত করাই, ডিপার্টমেন্ট অবগত রয়েছেন, কিন্তু যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেখানে নতুন করে কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু করা সরকারের পক্ষে ডিফিকাল্ট। কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় উনি একমাত্র বলেছেন যে ঠিক আছে, একটা কীভাবে টেম্পোরারি সলিউশন করা যায় তার জন্য ডিপার্টমেন্টকে অনুরোধ করা হয়েছিল। ডিপার্টমেন্ট ইতিমধ্যে একটা টেম্পোরারি সলিউশনের জন্য কিছু বোল্ডার ওয়ার্ক বা আপনার প্যাচিং ওয়ার্কের জন্য বলা হয়েছে যে একটা মেটালিংয়ের ব্যাপার, এটা করার জন্য একটা এস্টিমেট তৈরি করে তাড়াতাড়ি পাঠিয়েছিল। আজকে আপনাদের সম্মুখে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আবার কথা বলি। আমি আশা রাখছি যে এখন আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি যে মডেল কোড অফ কন্ডাক্টের ভেতরে সেই কাজ করা সম্ভব না, ওয়ার্ক অর্ডার করা, কিন্তু আপনারও একটা দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতার মাথা নিয়ে আপনি কাজ শুরু করুন। আমিও বিধায়ক হিসাবে আছি, সিএম স্যারের নলেজে আছে, আপনার টাকা নষ্ট হবে না। তো আমরা চেষ্টা করছি যে এই কাজকে 2-3 দিন 4 দিনের ভেতরে সেটাকে ধরানোর জন্য। তো এখানে এই টেম্পোরারি সলিউশনের কথা আপনাদেরকে বললাম। পার্মানেন্ট সলিউশনের ব্যাপারে আপনারা জানেন যে যখনই আমি বিধায়ক হিসাবে সেটা বিধানসভায় নিয়ে গেছি, তখন থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটা করা সম্ভব, আমরা জানি সবাই। তো মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাইটসকে দিয়ে সেটা সার্ভে করিয়েছেন, আপনারা জানেন। এটা একটা ডিপিআরও রেডি হয়েছে। আজকের দিনে রাইটস এখানে এসছে, রাইটসকে নিয়ে যেহেতু গতকালকে আমি রাত্রি শিলচরে এসেছি, আজকে তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা এখানে আসুন। ইঞ্জিনিয়ার এসছেন, রাইটসও এসছে। তো আজকে একটু মাপযোগ করে আমরা দেখলাম যে একটা সেন্টার লাইন কোথায় রয়েছে। যদি কাজ স্টার্ট করা হয় তাহলে একটা সাবওয়ে আমাদেরকে রেডি করে দিতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী নানা কর্মসূচিতে পালন করল বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব। অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটি রবীন্দ্র নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রতিযোগিতারা অংশ নেয়। অনুষ্ঠানে ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দেব বক্তব্য রাখেন। যেহেতু আমরা বাঙালি, তাই আমাদের আজকে উৎসবের দিন। আমরা এই দুর্গা পূজা, কালী পূজা, রথযাত্রা যেভাবে উৎসব করি, ঠিক সেইভাবেই আজকেও আমাদের এই 25শে বৈশাখ দিনটি একটি উৎসবের দিন। আমরা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব প্রত্যেক বছর এই উৎসব করে থাকি। প্রত্যেক বছর আপনাদের সাহায্যে আমরা এই উৎসবটুকু করে থাকি। আমাদের যে কচিকাঁচা শিল্পীরা আসে, যে আনন্দ দিয়ে যায় আজকের দিনটাতে, তাতে আমি সব গার্জেনকে অসংখ্য ধন্যবাদ দিই। আপনারা এই কচি শিল্পীদেরকে আপনারা নিয়ে আসেন আমাদেরকে আজকে এই 25শে বৈশাখের আনন্দের দিনটাকে আনন্দ দিতে, তাই সবাইকে ধন্যবাদ জানাই। আমি আজকে যে আমাদের এই কম্পিটিশন হতে যাচ্ছে ক বিভাগ, ক বিভাগ 5 থেকে 7, খ বিভাগ 8 থেকে 10, গ বিভাগ 11 থেকে 13। আমাদের যে জাজ আছে, জাজের যা চূড়ান্ত যা সিদ্ধান্ত হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এটার মধ্যে আমাদের কমিটির কোনো ইয়ে থাকবে না। যার যা ডিসিশন নেবে এইটাই হবে। যার যেভাবেই যাবে, আমার এই প্রোগ্রাম ইয়েটা শেষ হওয়ার পরেই জাজের হাতে মাইক্রোফোন চলে যাবে। এরপরে টোটাল প্রোগ্রামটি ওনাদের দায়িত্বে থাকবে। ওরা যা ডিসিশন নেবে এইভাবেই প্রোগ্রামটা চলবে। আপনারা যখন প্রোগ্রাম শুরু হবে, বাচ্চার প্রোগ্রাম শুরু হবে, পিছের লুক থাকে কিছু, আপনারা ফটো উঠাবার জন্য পুরো সামনেটা। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। 36 বছরের র্যাঙ্কিং ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রকাশ হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল।
উড়িষ্যায় দলীয় প্রচারে বিজেডি সরকারের কড়া সমালোচনা মুখ্যমন্ত্রী হিমন্তের। কান্দিগ্রামে বলেরো স্কুটি সংঘর্ষে গুরুতর আহত বাবা ও ছেলে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।